আল্লাহ বলেন, স্মরণ করো, যখন মূসা তার কওমের জন্য পানি প্রার্থনা করলেন, তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে তা থেকে 12টি ঝর্ণা ফেটে বেরিয়ে এলো। প্রত্যেক গোত্র তাদের নিজ নিজ পান করা স্থান চিনে নিল। আল্লাহ বললেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে খাও ও পান করো, আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। কল্পনা করুন, চারদিকে শুধু মরুভূমি, মানুষ তৃষ্ণায় কাতর, কোথাও এক ফোঁটা পানিও নেই। ঠিক তখনই আল্লাহ মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন একটি পাথরে লাঠি দিয়ে আঘাত করতে। একটা শুকনো পাথর, কিন্তু আল্লাহর আদেশে সেই পাথর থেকেই ফেটে বেরিয়ে এলো 12টি ঝর্ণা, 12টি গোত্রের জন্য আলাদা আলাদা পানির উৎস। কেউ কারো সঙ্গে ঝগড়া করল না, প্রত্যেকে নিজের নির্ধারিত উৎস চিনে নিল। এরপর আল্লাহ শুধু নিয়ামতি দিলেন না, একটি সতর্ক বার্তাও দিলেন, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। এই ঘটনাই শেখায় আল্লাহর প্রতিটি নিয়ামতের সঙ্গে দায়িত্বও আসে। কিন্তু এত বড় অলৌকিক নিয়ামত পাওয়ার পরও তারা সন্তুষ্ট থাকল না। পরের পর্বে দেখবেন তারা এমন কি চাইল যা তাদের মর্যাদাকে আরও নিচে নামিয়ে দিল।